মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমরা এই 24-25 সেশনে যে ABTA টেস্ট পেপার বার করেছো সেখান থেকে তোমরা ইংরেজি পেজগুলো আলোচনা করছো। আজকে আমরা ইংরেজি পেজই আলোচনা করব এই টেস্ট পেপার থেকে। আগে আমরা দেখে নেব ইংরেজির পেজগুলো কোথায় কোথায় আছে। ইংরেজির পেজগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো 3 নম্বর পেজ, মানে 92, পেজ নাম্বার 92, এটা আলোচনা করবো। এর আগে দুটো পেজ, পেজ 19 আর পেজ 68, এটা আমাদের আলোচনা করা হয়ে গেছে, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা ভিজিট করোনি, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো এবং তারপরে সেখানে ক্লাস 10-এর ভিডিও বার করে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা থার্ড পেজ, পেজ নাম্বার 92 আলোচনা করব। সবটাই আলোচনা হবে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আমরা পেজ নাম্বার 92 এসে গেছি। একটা সিন প্যাসেজ দেওয়া আছে একের দাগে। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়াল সেখানে হাজির হয় তার নিজের ভাগ বা শেয়ার পাওয়ার জন্য। এটা আমাদের লেসন নাম্বার 7, দ্য ক্যাট, ওখান থেকে নেওয়া প্যাসেজ। তোমাদের সকলের পড়া আছে, আর পড়ছি না, আমরা সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমে MCQ আছে। এ দাগে দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয় টি, বিড়াল তার ভাগ পাওয়ার জন্য দাবি করতে আসে বা ওখানে হাজির হয় যখন পরিবার ওখানে বসে চা খাওয়ার জন্য, চাটাকে উপভোগ করার জন্য। তাহলে অপশন নাম্বার 3 টি হবে। আর বি দাগে হোয়াট ইজ অফার্ড টু দ্য গেস্ট ইজ লাইকলি, মানে যে খাবারটা গেস্টকে দেওয়া হয় সেই খাবারটা কীরকম খাবার। উত্তর হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো খাবার গেস্টকে দেওয়া হয়। সি দাগে টু এ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ, মানে বিড়ালের যে আচরণ সেটা বাড়ির লোকের কাছে তো ইন্টেলিজেন্ট মনে হয় এবং ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু গেস্টের কাছে কেমন লাগে? গেস্টের কাছে কিন্তু রুড, অভদ্র মনে হয়, যার জন্য গেস্টের একটা সময় ইচ্ছা জাগে বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে ফেলতে। তাহলে বিড়ালের আচরণ গেস্টের কাছে কিন্তু অভদ্র লাগে। আর ডি দাগে টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ, আর পরিবারের লোকেদের কাছে বিড়ালটা কীরকম না ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, তাই না? পরিবারের লোক সেই বিড়ালটাকে পোষ মানিয়েছে, বাড়িতে রেখেছে, তাহলে সে তো আর বিড়ালকে খারাপ বলবে না, তাই বাড়ির লোকেদের কাছে বিড়াল কিন্তু ইন্টেলিজেন্ট। আর ই দাগে দ্য ক্যাট রিটার্নস টু এ সেফ ডিস্টেন্স টু ইট, বিড়াল কিন্তু একটা নিরাপদ দূরত্বে চলে যায়, কী জন্য? খাবার জন্য, ইট, অপশন নাম্বার 2। বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, 3খানা শূন্যস্থান পূরণ আছে। একের দাগে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট, বিড়াল কিন্তু নিজেকে ঘষা লাগাতে থাকে, কার সঙ্গে? উত্তর হচ্ছে দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে। তাহলে এই আন্ডারলাইন করা অংশটা দ্য লেগস থেকে মেম্বার্স অফ দি, এটা প্রথম শূন্যস্থানে বসবে। 2-এর দাগে দ্য গেস্ট উড লাইক টু, ওই অতিথি সে কি করতে চায় না বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে ফেলতে চায়। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, কিক থেকে উইন্ডো অবধি, এটা সেকেন্ড শূন্যস্থানে বসবে। 3-এর দাগে ইন স্পাইট অফ হ্যাভিং টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন দ্য আইজ দ্য গেস্ট, মানে চোখে জল নিয়ে এবং চোখে যন্ত্রণা নিয়ে, রাগ নিয়ে ওই গেস্ট মানে অতিথি তাকে অভিনয় করতে হয় যেন সে খুব মজা পেয়েছে। অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অ্যাফেক্টস থেকে অ্যামিউজড অবধি, এটা লিখে দেবে 3 নম্বর শূন্যস্থানে। দুটো প্রশ্ন দেওয়া আছে। হোয়ার ডাজ দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ, বিড়াল তার নখটাকে ঢুকিয়ে দেয় কোথায়? না উত্তর হচ্ছে গেস্টের পায়ের মধ্যে, মানে গেস্টের পায়ে আঁচড় দিয়ে দেয়। দ্য ক্যাট স্ট্রাকস হিজ ক্লজ ইন্টু দ্য গেস্টস লেগ। আর 2-এর দাগে হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড, মানে গেস্ট ওই বিড়ালটাকে খাবার দেয় কীভাবে? আমরা এখান থেকে লিখবো সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, মানে চোখে যন্ত্রণা নিয়ে, মনে রাগ নিয়ে বিড়ালটাকে সামনে রেখে ওই গেস্টকে অভিনয় করতে হয় যেন সে খুব মজা পেয়েছে এবং তার প্লেট থেকে সে মাছের টুকরো বার করে এবং হাত নিচে বাড়িয়ে বিড়ালটাকে দিয়ে দেয়। এইভাবে সে খাবারটা অফার করে বিড়ালকে। তাহলে সো থেকে শুরু করে ডাউন অবধি লিখে দেবে, এটা আমাদের 2-এর দাগের উত্তর। তারপর 2-এর দাগে একটা পোয়েম দিয়েছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, দেওয়ালের সঙ্গে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা আটকে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এটা আমাদের লেসন নাম্বার 8, দ্য স্নেল, এই কবিতা থেকে নেওয়া। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথমে MCQ, একের দাগে দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি, এই কবিতার টাইটেল শিরোনামটা কি? উত্তর হচ্ছে দ্য স্নেল, দা তো নেই, শুধু স্নেল হবে, অপশন নাম্বার 1। দ্য স্নেল ডাজ নট লাইক, মানে শামুক কি পছন্দ করে না? স্পর্শ পছন্দ করে না, টাচকে স্পর্শ করে না। তার শুঁড়কে কেউ টাচ করলে সে কিন্তু অত্যন্ত বিরক্তির সঙ্গে তার খোলসের মধ্যে ঢুকে পড়ে, অপশন নাম্বার 3 হবে টাচ, তার টাচকে স্পর্শ করে না, পছন্দ করে না। সিদাকে দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম, শামুক কিন্তু ভয় পায় বিপদ, কোন বিপদ? না স্টর্ম, ঝড়ের বিপদ, স্টর্ম, অপশন নাম্বার 3। আর ডি দাগে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, শামুক কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, ফল, অপশন নাম্বার 1। এবারে ট্রু ফলস দেওয়া আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নান লিভস উইথ দ্য স্নেল, কেউ স্নেলের সঙ্গে বাস করে না, কথা ঠিক, ট্রু, কারণ শামুক একাই বাস করে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একা বাস করে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1।
দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস গ্ল্যাডলি, শামুক গুটিয়ে নেয় নিজেকে তার ঘরের মধ্যে আনন্দের সাথে, কথাটা ভুল, বিরক্তির সাথে, ফলস, এফ লিখলাম। সাপোর্টিং হবে হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। সায়েন্টিস্ট অবজার্ভ এ ওয়াইল্ড মেল ওরাংওটান রিপিটেডলি রাবিং চিউড আপ লিভস অফ এ মেডিসিনাল প্ল্যান্ট অন এ ফেসিয়াল উন্ড ইন এ ফরেস্ট রিজার্ভ ইন ইন্দোনেশিয়া। বিজ্ঞানীরা লক্ষ্য করলেন একটা বন্য ওরাংউটান, ওরাংউটান মানে সিম্পাঞ্জি জাতীয় প্রাণী একটা, সে মেল মানে পুরুষ, তাহলে পুরুষ সিম্পাঞ্জি ওরাংউটান, সিম্পাঞ্জির মতো প্রাণী, সে বারবার করে ঘষছিল একটা চিবানো পাতা। কী পাতা না, একটা ভেষজ গাছ, মানে যে সমস্ত গাছ থেকে মেডিসিন তৈরি হয়, একটা ভেষজ গাছের পাতাকে চিবিয়ে নিয়ে ওই চিবানো পাতাটাকে সে ঘষছে, বারবার ঘষছে। কোথায় ঘষা দিচ্ছে না, অনেক ফেসিয়াল উন্ড, তার মুখে একটা ক্ষতস্থান বা ঘায়ের মতো হয়েছে, ওই ঘাতে বা ওই ক্ষততে সে কিন্তু বারবার ওটা ঘষছে। ইন এ ফরেস্ট রিজার্ভ ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার একটা বন সংরক্ষণ দপ্তর বা অভয়ারণ্য, সেখানে এই দৃশ্যটা বিজ্ঞানীরা লক্ষ্য করলেন। ইট ইজ দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ উন্ড। মানে আমরা এই প্রথম কোনো অবজারভেশন হলো, প্রথম কোনো পর্যবেক্ষণ হলো যে কোনো বন্য প্রাণী সে গাছের পাতাকে বা গাছের কোনো অংশকে ব্যবহার করছে কোনো ক্ষতস্থান সারানোর জন্য। অ্যান্ড অ্যাডস টু এভিডেন্স দ্যাট, এবং এটা স্পষ্ট করে প্রমাণ দিচ্ছে যে হিউম্যানস আর নট অ্যালোন ইন ইউজিং প্ল্যান্টস ফর মেডিসিনাল পারপাসেস, যে ভেষজ গাছকে নিয়ে চিকিৎসার বিভিন্ন কাজে লাগায় শুধুমাত্র মানুষরা নয়, বেশ কিছু প্রাণীরাও কাজে লাগায়। দ্য মেল ওরাংউটান রাকুস, সে যে পুরুষ ওরাংউটান প্রাণীটা তার নাম হচ্ছে রাকুস, লিভস ইন গুনুং লেজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা। সুমাত্রা আইল্যান্ডের গুনুং লেজার ন্যাশনাল পার্ক, এই পার্কে বাস করে সেই সিম্পাঞ্জি জাতীয় প্রাণীটা, তার নাম হচ্ছে রাকুস। অ্যান্ড ইজ থট টু বি অ্যারাউন্ড 35 ইয়ার্স ওল্ড, এবং মনে করা হচ্ছে তার বয়স 35 বছর। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে রিসার্চার্স হ্যাভ ফলোড ওরাংউটানস লাইক হিম অন হিজ ট্রাভেলস থ্রু দ্য ক্যানোপি ইন সার্চ অফ দ্য ফ্রুটস টু ইট। আর বছরের পর বছর ধরে গবেষণাকারীরা অনুসরণ করছেন এই ওরাংউটানদেরকে, এর মতো ওরাংউটান যারা, রাকুসের মতো যারা, তাদেরকে ফলো করছেন। ওরা যে ট্রাভেল করে ওই ক্যানোপির মধ্য দিয়ে, মানে বন জঙ্গলের মধ্য দিয়ে ফলের সন্ধানে তারা খাবে বলে, এই তাদের গতিবিধি, তাদের চালচলন, এগুলোকে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে লক্ষ্য করছেন। সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড এ উন্ড অন রাকুস ফেস অন জুন 25, 2022। 2022 সালের 25শে জুন রাকুসের মুখে একটা ক্ষতস্থান প্রথমে বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন। ওয়েন দে স হিজ সেলফ মেডিকেশন বিহেভিয়ার হ্যাড বিগান, কখন লক্ষ্য করেছেন, যখন দেখলেন ওই ওরাংউটানের মধ্যে, মানে রাকুসের মধ্যে একটা নিজে নিজে চিকিৎসা করার প্রবণতা বা ব্যবহার শুরু হয়েছিল। ওয়ান্স আই হার্ড অ্যাবাউট ইট, একদা আমি এই বিষয়ে শুনেছিলাম, আই গট এক্সট্রিমলি এক্সাইটেড, আমি প্রচণ্ড উত্তেজিত হয়েছিলাম। সেড, এটা বললেন, কে বললেন না, ইসাবেল লনার, ইসাবেল লমার, তিনি একথা বললেন। এ প্রাইমাটোলজিস্ট উইথ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি, জার্মানির এই প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এই প্রতিষ্ঠানে তিনি একজন প্রাইমাটোলজিস্ট, মানে যারা বন্যপ্রাণীকে নিয়ে গবেষণা করেন। ইন পার্ট বিকজ, যার সম্ভাব্য কারণ হচ্ছে রেকর্ডস অফ দ্য অ্যানিম্যালস মেডিকেটিং দেমসেলভস আর রেয়ার, কোনো প্রাণী নিজেকে চিকিৎসা করছে এরকম দৃশ্য কিন্তু খুবই দুর্লভ, মানে পাওয়া যায় না বললেই চলে। ইভেন মোর সো হোয়েন ইট কামস টু ট্রিটিং ইঞ্জুরিজ, এমনকি যদি তারা ইঞ্জুরিকে ক্ষতস্থানকে সারানোর চেষ্টা করছে, তাহলে সেটা তো আরও দুর্লভ একটা দৃশ্য। সি অ্যান্ড হার কলিগস ডিটেলড দ্য ডিসকভারি ইন এ স্টাডি পাবলিশড থার্সডে ইন দ্য জার্নাল অফ সায়েন্টিফিক রিপোর্টস। সায়েন্টিফিক রিপোর্টস একটা জার্নালে বৃহস্পতিবার একটা স্টাডি বা আর্টিকেল পাবলিশ হয়েছিল, তাতে এই ইসাবেল লমার তিনি তার কলিগদেরকে নিয়ে এই ডিসকভারির কথাটা ডিটেলসে ওখানে ছাপিয়ে লিখেছেন। দ্য প্ল্যান্ট রাকুস used, known as akar kuning or yellow root, is used by people throughout Southeast Asia to treat malaria, diabetes and other conditions. এই যে রাকুস যে গাছটাকে ব্যবহার করছিল, সে গাছের নাম হচ্ছে আকার কুনিং অথবা ইয়েলো রুট গাছের নাম। তো এই গাছটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার লোকেরা প্রচুরভাবে ব্যবহার করে ম্যালেরিয়া, ডায়াবেটিস এবং অন্যান্য রোগকে সারানোর কাজে। রিসার্চ শোজ ইট হ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। গবেষণায় দেখা যাচ্ছে যে এই গাছের মধ্যে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোয়ালিটি রয়েছে এবং ব্যাকটেরিয়া বিরোধী কিছু কোয়ালিটি রয়েছে এই গাছের মধ্যে, তাই সেটা ভেষজ গাছের কাজ করে, চিকিৎসাতে কাজে লাগে। এই আনসিনটা পাবলিশ হয়েছিল একটা আর্টিকেলে, যা টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল 5ই মে 2024 সালে। একটা কিছু এমসিকিউ দেওয়া আছে, একটা দেখে দ্য প্যাসেজ ডিলস উইথ, এই প্যাসেজে কী বলা হয়েছে, উত্তর হচ্ছে ইউজিং মেডিসিনাল প্ল্যান্টস বাই ওরাংউটান, ওরাংউটানরা কিছু মেডিসিনাল প্ল্যান্টকে ব্যবহার করছে, এইটা এই প্যাসেজে বলা আছে। অপশন নাম্বার ডি, দ্য ওরাংউটান ইজ সিন ট্রিটিং এ উন্ড, ওরাংউটানকে দেখা গেল সে কী চিকিৎসা করছে, একটা ক্ষতস্থানকে চিকিৎসা করছে। অপশন নাম্বার বি, উন্ড। তিনি দেখে সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া, সুমাত্রা কোথাকার আইল্যান্ড, উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার আইল্যান্ড। চারে দেখে ওরাংউটানস উন্ড ওয়াজ ফাউন্ড অন,
ওরাংওটানে যে ক্ষতস্থানটা দেখা গেছিলো কোথায়, না তার মুখের উপরে, ফেস, অপশন নাম্বার বি। আর 5 দেখে দ্য নেম অফ দ্য জার্নাল হোয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইজ সায়েন্টিফিক রিপোর্ট। সেই জার্নালের নামটা কি যেখানে গবেষণাটা প্রকাশিত হয়েছিল, জার্নালের নামটা হচ্ছে সায়েন্টিফিক রিপোর্ট। 6 দেখে রেকর্ডস অফ অ্যানিম্যালস মেডিটেটিং দেমসেলভস আর রেয়ার, মানে অ্যাকচুয়ালি প্রাণীরা নিজেদের চিকিৎসা করছে এরকম রেকর্ড কিন্তু দুর্লভ, পাওয়া যায় না বলেছিল, অপশন নাম্বার ডি রেয়ার। ট্রু ফলস আছে কিছু, ট্রু ফলস TF লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে দেখে অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ উন্ড ওয়াজ মেড বিফোর দিস ইনসিডেন্ট। কোনো প্রাণী কোনো গাছকে ব্যবহার করে তার ক্ষতস্থান সারাচ্ছে এরকম দৃশ্য এই ঘটনার আগেও দেখা গিয়েছিল, কথাটা ভুল, এটা প্রথমবার দেখা গেল, তাই ফলস F লিখলাম। সাপোর্টিং হবে ইট ইজ দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ উন্ড, তাহলে ইট ইজ দ্য ফার্স্ট থেকে শুরু করে এ উন্ড পর্যন্ত, এটা প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। 2 দেখে দ্য উন্ড অন দ্য ফেস অফ ওরাংউটান ওয়াজ সিন বাই এ সায়েন্টিস্ট। ওই ওরাংউটানের মুখে যে ক্ষতস্থানটা প্রথম দেখেছিলেন একজন বিজ্ঞানীরা দেখেছিলেন, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং হবে সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড এ উন্ড, এটা উন্ড বানান ভুল হয়েছে, WOUND হবে, উন্ড অন রাকুস ফেস অন জুন 25, 2022, তাহলে সায়েন্টিস্ট থেকে শুরু করে 2022 পর্যন্ত, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। 3 দেখে দ্য সেলফ মেডিকেশন বিহেভিয়ার অফ দ্য ওরাংউটান বিজ্ঞান অন জুন 25। এই ওরাংউটানে যে নিজে চিকিৎসা করার যে আচরণটা এটা শুরু হয়েছিল জুন মাসের 25 তারিখ, কথাটা ভুল। সাপোর্টিং স্টেটমেন্ট সেই একই দেবে, সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট যা ছিল ওই থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট সেই একই সাপোর্টিং স্টেটমেন্ট এখানেও তুলবে, ওই সায়েন্টিস্ট থেকে শুরু করে 2022 পর্যন্ত, এটা থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। এবার কিছু প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংউটান অ্যান্ড হোয়ার ডিড হি লিভ। ওরাংউটানটার নাম কি এবং সে কোথায় বাস করতো, না তার নাম হচ্ছে রাকুস এবং বাস করতো সেই সুমাত্রার একটা অভয়ারণ্যে বাস করতো, তাহলে এখান থেকে লিখবে দ্য মেল ওরাংউটান রাকুস লিভস ইন গুনুং লেজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা, এটা লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে। বা লিখতে পারো, তুমি ভেঙেও লিখতে পারো, দ্য নেম অফ দ্য ওরাংউটান ওয়াজ রাকুস অ্যান্ড হি লিভড ইন দ্য গুরুং লেজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা, এভাবে লিখলেও হবে। 2 দেখা যাচ্ছে হু ওয়াজ ইসাবেল লমার, ইসাবেল লমারটা কে, উত্তর লিখবে এখান থেকে ইসাবেল লমার, এখানে ওয়াজ ঢুকিয়ে দেবে, তাহলে ইসাবেল লমার ওয়াজ এ প্রাইমাটোলজিস্ট উইথ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 দাগের উত্তর। 3 দেখা যাচ্ছে হাউ ডু দ্য পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্টস, দক্ষিণ পূর্ব এশিয়ার লোকেরা তারা এই গাছটাকে কিভাবে ব্যবহার করে। দ্য প্ল্যান্ট রাকুস ইউজড নোন অ্যাজ আকার কুনিং অর ইয়েলো রুট ইজ ইউজড বাই পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশনস, তাহলে দ্য প্ল্যান্ট থেকে কন্ডিশনস অব্দি, এটা 3 দাগের উত্তর। হাউ ডিড দ্য রিসার্চার্স ফলো রাকুস, এই গবেষণাকারীরা রাকুসকে কিভাবে ফলো করেছিলেন, এখানে লিখবে ফর ইয়ার্স রিসার্চার্স হ্যাভ ফলোড ওরাংউটানস লাইক হিম অন হিজ ট্রাভেলস থ্রু দ্য ক্যানোপি ইন সার্চ অফ ফ্রুটস টু ইট, তাহলে ফর ইয়ার্স থেকে টু ইট পর্যন্ত, এটা 4 দাগের উত্তর। আমরা গ্রামার পোর্শনে যাব। দ্য পুলিশ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন, পুলিশ গ্রেপ্তার করেছিল সেই লোকটাকে যাকে দেখা গেছিল অস্ত্রশস্ত্র গোপনে চালান করতে, বর্তমানে সে জেলের মধ্যে রয়েছে। আর 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 মেডালস ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 অ্যাট সাংহাই অন স্যাটারডে। 3খানা ডুয়েজ ডাইরেক্টেড দেওয়া আছে। দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর লিখবে এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। 2 দেখা যাচ্ছে দ্য পুলিশ সে টু দ্য ম্যান হোয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর লিখবে দ্য পুলিশ আস্কড দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। 3 দাগে আছে আই নো হোয়াট হিজ নেম ইজ, সিম্পল করতে বলেছে, উত্তর লিখবে আই নো হিজ নেম। তারপর ফ্রেজাল ভার্ব আছে ডিস্ট্রিবিউটেড, পাস্ট ফর্মে আছে, উত্তর হবে গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে লিখলে হবে না, গেভ অ্যাওয়ে লিখতে হবে। তারপর সেভস, উত্তর হবে পুটস বাই, পুটের সঙ্গে এস যোগ করবে। আর 3 নম্বরে কন্টিনিউ, উত্তর হবে ক্যারি অন। তারপর 6 দাগে ভোকাবুলারি, মানে আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে, যেটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, একটু চেষ্টা করলে সহজে পারবে। ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন, একই প্রতিষ্ঠানে যে লোকেরা কাজ করে তাকে কলিগস বলে, কলিগস। আর ইনজিউরি মানে ক্ষত, উন্ড হবে WOUND। আর ফাইন্ডিং মানে গবেষণা করে পাওয়া গেছে যে তথ্যগুলো, তাকে রিসার্চ বলে, গবেষণা বলে। আর থ্রিলড মানে উত্তেজিত, এক্সাইটেড EXCITED। তো 4খানা শব্দ কিন্তু আনসিনে রয়েছে। এবারে আমরা রাইটিং স্কিলে প্রবেশ করবো। 7 দাগে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ রেনি ডে বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। তো রেনি ডে কীরকম হয় সেটাকে নিয়ে রচনা একটা লিখতে বলেছে, কিছু পয়েন্ট দিয়েছে। হাউ নেচার লুকস অন রেনি ডে, রেনি ডেতে মানে বর্ষণমুখর দিনে প্রকৃতি কেমন লাগে। দ্য প্লাইট অফ দ্য অফিস গোয়ার্স, যারা অফিস যাত্রী তাদের দুর্দশা হয়। দ্য জয় অফ দ্য চিলড্রেন অ্যান্ড ফার্মার্স, বাচ্চারা এবং কৃষকেরা খুশি হয়।
দ্য সাফারিংস অফ দ্য পুয়ার, গরিবরা কিন্তু ভুগতে থাকে। দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে, এরকম একটা দিন তুমি কিভাবে কাটিয়েছিলে, এই নিয়ে একটা রচনা লিখতে হবে। আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করছি। আমরা হেডিং দেবো এ রেনি ডে, একটা বর্ষার মুখর দিন। দ্য রেনি সিজন ইন আওয়ার স্টেট ইজ মেনলি কম্প্রাইজড অফ 2 months, জুলাই অ্যান্ড আগস্ট। আমাদের রাজ্যে বর্ষাকাল মূলত 2টো মাসকে নিয়ে গড়ে ওঠে, জুলাই এবং আগস্ট মাস। উই ফাইন্ড এ ডে অর টু ইন দিস পিরিয়ড হোয়েন ইট রেন্স ইনসেসেন্টলি, আমরা এই সময়ের মধ্যে একদিন বা দুদিন এরকম পাই যখন লাগাতার টানা বৃষ্টি হয়। উই কল সাচ এ ডে এ রেনি ডে, আমরা ওরকম দিনগুলোকে বর্ষার মুখর দিন বলি। দ্য স্কাই রিমেন্স ওভারকাস্ট থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে আকাশটা মেঘাচ্ছন্ন কালো অন্ধকার হয়ে থাকে। দ্য সান ডাজ নট কাম আউট, সূর্য বাইরে বেরিয়ে আসে না। অ্যান্ড এ ডার্ক এনভায়রনমেন্ট প্রিভেলস অ্যারাউন্ড, একটা অন্ধকার পরিবেশ সর্বত্র চারদিকে বিরাজমান থাকে। দ্য অফিস গোয়ার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ফল ইন্টু এ ওয়ারিড সিচুয়েশন, অফিস যাত্রীরা এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটা চিন্তিত পরিস্থিতিতে পড়ে। দ্য রোডস অ্যান্ড সারাউন্ডিংস গেট ওয়াটার লকড, রাস্তাঘাট এবং চারপাশগুলো সেগুলো জলমগ্ন হয়ে যায়। দ্য ভেহিকলস ক্যানট মুভ স্মুথলি, যানবাহন স্মুথলি চলাচল করতে পারে না। নট মাচ পিপল আর ফাউন্ড অন দ্য রোডস, রাস্তাঘাটে বেশি লোককে দেখাও যায় না। সো দ্য অফিস গোয়ার্স ফেস অ্যান এক্সট্রিম প্লাইট, তাই অফিস যাত্রীদেরকে চরম দুর্দশার সম্মুখীন হতে হয়। অন দ্য আদার হ্যান্ড, উল্টো দিকে দ্য ফার্মার্স গেট ইলেটেড উইথ দ্য হোপ অফ বেটার হারভেস্ট, চাষিরা কিন্তু খুশি হন, উচ্ছ্বসিত হন, একটা ভালো ফসল পাবেন এই আশায়। দ্য চিলড্রেন অলসো লাইক টু বি আউট ইন দ্য কন্টিনিউয়াস ড্রিজলিং, বাচ্চারাও কিন্তু পছন্দ করে বাইরে বেরোতে এই লাগাতার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে। দ্য পুয়ার পিপল স্টার্ট সাফারিং অ্যাজ দেয়ার স্মল হাউসেস ফাইন্ড ইট ডিফিকাল্ট টু উইথস্ট্যান্ড দ্য হেভি ডাউনপোর, গরিব লোকেরা কিন্তু ভোগান্তি বা তাদের ভুগতে শুরু হয়, তাদের ভোগান্তি শুরু হয়ে যায়, কারণ তাদের যে ছোটো বাড়িগুলো সেই বাড়িগুলো কঠিন হয়ে দাঁড়ায় এই ভারী বর্ষণকে ঠেকানোর জন্য। আই গট সাচ এ ডে ইন দ্য লাস্ট মান্থ, গত মাসে এরকম একটা দিন আমার জীবনে এসেছিল। আই ওয়াজ কনফাইন্ড ইন মাই রুম ফর দ্য হোল ডে, সারাদিন আমি আমার বেডরুমের মধ্যে আবদ্ধ ছিলাম। আই কুড নট গো টু মাই স্কুল, কোচিং ক্লাস অ্যান্ড ইভেন টু মার্কেট, আমি আমার স্কুলে, কোচিং ক্লাসে, এমনকি মার্কেটেও যেতে পারলাম না। আই কুড নট প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারলাম না। আই কুড নট অলসো ওয়াচ টিভি অর স্টাডি ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা আমি টিভি দেখতে পারলাম না, পড়াশোনা করতে পারলাম না। অ্যাজ দেয়ার ওয়াজ এ লোডশেডিং, কারণ কারেন্ট ছিল না, লোডশেডিং চলছিল। ইট ওয়াজ রিয়েলি এ মিজারেবল ডে ফর মি, এটা সত্যিকারে আমার কাছে খুবই শোচনীয় বা দুর্দশাগ্রস্ত একটা দিন ছিল। 2 নম্বর একটা রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অ্যাডভাইসিং হিম টু ইউটিলাইজ টাইম, তোমার ছোট ভাইকে চিঠি লেখো, তাকে অ্যাডভাইস করো যাতে সে সময়কে সঠিকভাবে কাজে লাগায়। তুমি কিছু পয়েন্ট ইউজ করবে, যেমন টাইম জিনিসটা কি বলবে, এর ভ্যালু কতটা সেটা বলবে, এর ফ্লিটিং নেচার মানে সময় দাঁড়িয়ে থাকে না, থমকে থাকে না, সে বেরিয়ে যায়, সবসময় প্রবাহমান থাকে সেটা বলবে। ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করার যে গুরুত্ব কতটা সেটা বলবে। কনসিকুয়েন্সেস অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় করলে কী রেজাল্ট হতে পারে সেটা বলবে। আর কনক্লুশন তোমার অ্যাডভাইস থাকবে। এইভাবে একটা ইনফর্মাল লেটার তোমার ভাইকে লিখবে। এবার তুমি তোমার ভাইকে লিখছো মানে ধরে নিতে হবে তুমি বাড়িতে আছো, ভাই হোস্টেলে আছে, তাহলে হোস্টেলের অ্যাড্রেস দিয়ে ভাইকে চিঠি লেখা হবে, কিন্তু উপরে অ্যাড্রেসটা নিজের পড়বে। তো সেক্ষেত্রে তোমার ডান দিকে প্রথমে নিজের ঠিকানা দিয়ে দেবে। আমি এখানে দীঘার ঠিকানা দিচ্ছি, ভিলেজ পোস্ট PS দীঘা আর ডিস্ট পূর্ব মেদিনীপুর, আর তারিখ দিলাম 7/12/2024। তোমরা এখন তোমাদের বাড়ির ঠিকানা ঢোকাবে আর যে তারিখে লিখবে সে তারিখটা দিয়ে দিবে এখানে। এবার লেখা শুরু করলাম। ভাইয়ের নাম মনে করো মানিক, আমি মানিককে চিঠি লিখছি। তাহলে ডিয়ার ব্রাদার মানিক, প্রিয় ছোট ভাই মানিক, আই হোপ ইউ আর ওয়েল বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বাই দ্য গডস গ্রেস, আমি আশা করি তুমি ভালো আছো শারীরিকভাবে এবং মানসিকভাবে ঈশ্বরের কৃপায়। আই থিঙ্ক ইউর স্টাডি ইজ অলসো গোয়িং ভেরি ওয়েল, আমি ভাবছি বা আমি মনে করি যে তোমার পড়াশোনাও নিশ্চয়ই ভালো চলছে। হাউএভার আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম, তবে যাই হোক আমি আজকে তোমাকে সময়ের মূল্য, সময়ের গুরুত্ব এই সম্পর্কে বলতে চলেছি। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, আমরা সবাই জানি সময় এবং জোয়ার কারোর জন্য কখনো অপেক্ষা করে না। সো উই অল মাস্ট রিয়ালাইজ দ্য ভ্যালু অফ টাইম, তাই আমাদের সকলের উচিত সময়ের মূল্যটাকে অনুধাবন করা। টাইম হ্যাজ এ ফ্লিটিং নেচার, সময়ের কিন্তু একটা পালিয়ে যাওয়ার বা প্রবাহ হয়ে যাওয়ার একটা প্রকৃতি বা স্বভাব রয়েছে। ইট পাসেস ভেরি কুইকলি, সময় দ্রুত পেরিয়ে যায়। সো হোয়েন উই গেট এনি টাইম, তাই যখনই আমরা কোনো সময় পাই, উই শুড ইউটিলাইজ ইট মিনিংফুলি, আমরা সেই সময়টাকে আমাদের ব্যবহার করা উচিত একদম অর্থপূর্ণভাবে। আদারওয়াইজ উই উইল রিপেন্ট অ্যাজ ইট উইল নেভার কাম ব্যাক, নাহলে আমাদের অনুশোচনা হবে, কারণ সেই সময়টা কোনোদিন আর ফেরত আসবে না। এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, কারণ যে মোমেন্ট বা যে মুহূর্ত হারিয়ে যায় সেটা চিরতরেই হারিয়ে যায়। টাইম ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ভাইটাল, আর টাইমকে ম্যানেজ করা সেটাও খুব গুরুত্বপূর্ণ। উই ক্যান ডু মেনি ওয়ার্কস টুগেদার ইন এ শর্ট টাইম ইফ উই লার্ন টু ম্যানেজ দ্য টাইম, আমরা অনেক সময় অনেকগুলো কাজ ছোট সময়ের মধ্যে করতে পারি যদি আমরা টাইমটাকে ম্যানেজ করতে শিখে যাই। দ্য ফুলস ক্যানট ইউজ টাইম প্রপারলি, বোকারা কিন্তু সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। অ্যান্ড ফেস মেনি প্রবলেমস, এবং তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। উই ফাইন্ড মেনি স্টুডেন্টস অর মেনি পিপল ওয়েস্টিং টাইম,
আমরা অনেক ছাত্রছাত্রীদেরকে দেখি এবং অনেক লোকেদেরকে দেখি তারা সময় নষ্ট করছেন, অপচয় করছেন। দে হ্যাভ টু ফেস ইটস ওয়ার্স্ট কনসিকুয়েন্স ল্যাটার। এর কিন্তু একটা বাজে পরিণতি তাদেরকে মুখোমুখি হতে হয় পরবর্তীকালে। ওয়ান্স ইউ লার্ন টু ইউজ টাইম, একবার যদি তুমি সময়টাকে ইউজ করতে শিখে যাও না, দ্য হুইলস অফ ইউর সাকসেস উইল নেভার স্টপ, তাহলে তোমার সাফল্যের যে চাকা সেটা কোনোদিন বন্ধ হবে না। ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ছোটো ভাই, অ্যান্ড অলসো এ গুড স্টুডেন্ট, এবং ভালো ছাত্র তুমি। সো আই অ্যাডভাইস ইউ টু বি কেয়ারফুল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট ফ্রম নাও। তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি এখন থেকে কিন্তু সময় সম্পর্কে সচেতন হবে, বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে। লিখে ফেললাম, এবার আমরা চিঠি শেষ করবো। নো মোর টুডে, আজ আর নয়, মোর ইন দ্য নেক্সট লেটার, বাকি কথা পরের চিঠিতে হবে। উইথ বেস্ট লাভ অ্যান্ড অ্যাফেকশন, তোর প্রতি ভালোবাসা এবং স্নেহ থাকলো। এটা লিখে ইয়োর এল্ডার ব্রাদার, তোমার বড় দাদা বলে আমি তুষার লিখেছি, তোমরা যে যার নিজের নাম লিখবে। আর এখানে আমরা দিয়ে ভাইয়ের নাম দিব আর তার হোস্টেলের নাম দেবো, হোস্টেলের ঠিকানা দেবো। তু লিখলাম, মানিক সেনাপতি লিখলাম, তুমি তোমার নিজের ভাইয়ের নামটা লিখবে। বিবেকানন্দ বয়েজ হোস্টেল, একটা হোস্টেলের নাম দিয়ে দিলাম। 20 নম্বর এপিসি রায় রোড, মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, কলকাতা 700021। এইভাবে আমরা ইনফর্মাল লেটারটা কমপ্লিট করলাম। তারপরেটা কোশ্চেনটা ভুল দিয়েছে, লিখেছে রাইট এ ডায়ালগ। একটা ডায়ালগ লিখতে বলেছে পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে, এই পয়েন্টগুলো কাজে লাগিয়ে গল্প লেখা হবে। তো একটা ভুল হয়েছে, রাইট এ স্টোরি হবে, এটা একটা গল্প লিখতে বলেছে। একটা কাক গাছের উপর বসেছিল, এখন সিটিং বানানটাও ভুল আছে, SITTING হবে, হয়ে গেছে SILLING। তো কাক বসেছিল আর গাছের উপরে, একটা মাংসের টুকরো তার ঠোঁটে ধরা ছিল, চঞ্চুতে ধরা ছিল। ফক্স পাসিং আন্ডার এ ট্রি, আর পাশ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ওয়ান্স দ্য মিট, সে মাংসটা পেতে চাইলো। সে কাকটাকে গান করতে বললো, কিন্তু কাকটা চালাক ছিল, সে মাংসটাকে নিজের পায়ের উপর শক্ত করে চেপে ধরে রেখে তারপরে গান করা শুরু করলো। এখানে সিংস বানানটাও ভুল দিয়েছে, SINGS হবে, সিংস, গান গাওয়া শুরু করলো। তো এতে কে হলো? বোকাটা হলো কে? শিয়ালটা। শিয়ালটা ফুলড হলো, বোকা হলো এবং সেখান থেকে চলে গেল। তার গল্পটা জানা গল্প, কিন্তু একটু আলাদা। এখানে কিন্তু কাক মাংস টুকরো ছেড়ে দেয়নি, বরং শিয়ালটা বোকা হয়েছে, শিয়াল মাংস টুকরো পেলো না। আমরা গল্পটা লেখার চেষ্টা করি, খুব সহজ গল্প। আমরা হেডিং দেবো এ ফুলিশ ফক্স অ্যান্ড এ ক্লেভার ক্রো, একটা বোকা শিয়াল এবং চালাক কাক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রো, একদা একটা সময় একটা কাক বাস করতো। ওয়ান ডে হি স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার্স শপ, একদিন সে একটা মাংস টুকরো চুরি করলো একটা কসাইখানার দোকান থেকে। হি ফ্লিউ অ্যান্ড স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, সে উড়ে গেল, একটা গাছের ডালে গিয়ে বসলো। হি হেল্ড দ্য পিস অফ মিট টাইটলি উইথ হিজ বিক, সে মাংসটাকে শক্ত করে তার চঞ্চু বা ঠোঁট দিয়ে ধরে রেখেছিল। দেন এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, তখন একটা শিয়াল পাশ দিয়ে গাছের তলা দিয়ে যাচ্ছিল। দ্য ফক্স স দ্য মিট, শিয়ালটা দেখলো সে মাংস টুকরোটা। হি ওয়ান্টেড টু গেট দ্য মিট, সে মাংস টুকরোটা পেতে চাইলো। হি স্টুড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড দ্য ক্রোজ ভয়েস, সে ওখানে দাঁড়িয়ে পড়লো এবং কাকটার গলার আওয়াজে প্রশংসা করতে লাগলো। হি আস্কড দ্য ক্রো টু সিং এ সং, সে কাককে বললো একটা গান করতে। বাট দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার, কিন্তু কাকটা ছিল খুবই চালাক। হি কেপ দ্য মিট আন্ডার হিজ ফিট, সে মাংসটাকে পায়ের তলায় চেপে রাখলো। অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, এবং গান করা শুরু করলো। দ্য ফক্স ওয়াজ বিফুল্ড, এতে শিয়ালটা বোকা হলো। হি ডিড নট গেট দ্য পিস অফ মিট, সে মাংস টুকরোটা পেল না। হি লেফট দ্য প্লেস ডিজেক্টেডলি, সে হতাশ হয়ে ওই জায়গা ছেড়ে বেরিয়ে গেল। গল্পে মোরাল কী দেবো? এখানে কাকটা বুদ্ধি লাগালো বলে মাংস টুকরোটা বাঁচাতে পেরেছিল। তো আমরা বলবো বুদ্ধি ই বল, নলেজ ইজ পাওয়ার। তো এইভাবে পেজ নাম্বার 92তে যে ইংরেজি ছিল, আমরা সহজে ওই পেজের সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। অন্যান্য নর্মালি তোমরা ইউটিউব ভিডিওতে রাইটিং স্কিল পাও না, এখানে তুমি রাইটিং স্কিল সমেত পুরো ফুল পেজের পূর্ণাঙ্গ আলোচনার ভিডিও পেয়ে গেলে। এর আগের মডেলের পেজগুলো আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নাও। এর পরবর্তী যে কটা মডেল আছে সব কটা মডেলের ভিডিও আপলোড হবে এই চ্যানেলে, পূর্ণাঙ্গ উত্তর সহ, রাইটিং স্কিল সহ। তোমাদের খুবই উপকারে কাজে লাগবে ভিডিওগুলো, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হতে পারে। তাই যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও, যাতে সকলেই উপকৃত হয় এবং পরীক্ষা ভালো করে দিতে পারে।